কিরে বাবা আবার ঘুমাইলা? বেলা বাজে 8টা, 5 মিনিট কম। দেখো বাপ ছেলের ঘুম দেখো। দুইজনে, একজন মাথা দিচ্ছে এদিকে, পা দিচ্ছে একদিকে, আর সোনা বাবা পা দিচ্ছে এদিকে, মাথা দিচ্ছে এদিকে। দুইজনে একদম সেই ইচ্ছা মতন ঘুমাচ্ছে। এই যে নাও এখন ঘুমাও সুখ করে। বন্ধ করে দাও। ওঠো বাবা ওঠো, ঘর গরম হয়ে গেছে শোনা, ঘর গরম হয়ে গেছে। তো ওকে ওইখানে শুয়ে থাকবে, ওকে সরাইতে লাগবে না। কত বেলা? 4টা বাজে। আর বলে বন্ধ করে দাও। আসো বাবা। ওটো ওটো, ওই দেখো দিদিরা চলে গেছে, ফুল টুল তুইলা সবাই চলে গেছে পুজোর ওখানে স্নান টান করে। আর তুমি এখনো ঘুমাইতেছো। তোমাদের দাদা ভাইয়ের ঘুম ডিস্টার্ব হলে মাথা গরম হয়ে যায়। পুজো পার্বণ বলো আর কি এমনিই বলো, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে 14 বার করে ডাকতে হয়। তার সাথে সাথে সোনাটাও দেখো ওরকম করছে। তো চলো এদিকে সোনা বাবা বিছানায় ইস্যু করেছে, এগুলো একটু ধুয়ে দিই। আর এদিকে আমার সকালের সব কাজ শেষ করে এদিকে রান্নাও শেষ করে ফেলেছি। কয়েকদিন ধরে আর কি বাড়িতে বুঝতে পারছো এদিকে পুরা কাজের চাপ গেল। তা আজকের থেকে আর কি কাজ নেই আর কি, আজকে একটু হালকাই আছি। তো কাজ বলতে ওই সকালে জামা কাপড় ধোয়ার কাজটা আছে, তো ওটা রেখে দিয়েছি। সব কাজ ফেলে রেখে আজকে রান্নাবান্নায় আগে করেছি। খাওয়া দাওয়া কয়েকদিন ধরে ঠিকঠাক হয় না দেখে, মানে পুজোর মধ্যে এদিকে সমানে প্রত্যেক দিন আমার বকুনি খেতেই দিনটা মানে যাচ্ছে আর কি। তো এর জন্য আজকে দিছি তো। নুন দিছো? ও নুন কিনে আনে দেখি দাও না দিছি তো। নুন দাও। হায় হায় রে, আমি আর কই তরকারি একটু ইয়ে করলাম, ঝোল কম করলাম, লবণ মানে বেশি হয়ে গেছে। অনেকগুলো লবণ দিলাম, তরকারিতে নাকি লবণ কম হয়ে গেছে। নাও তুমি বুড়ি হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ বুড়ি হয়ে গেছি। যতই পাকা রান্ধনে হোক না কেন, যে কেউ একদিন একটু হবেই গন্ডগোল। আর ওগুলো তরকারি তো ওরকমই হয় তরকারিতে। বেশি কিছু রান্না করিনি আজকে, ওই বাড়িতেই যা যা ছিল ওগুলোই। তোমার দাদাভাইকে কালকে সবজি আনতে বলেছি, কালকে বাজার যায়নি আর কি, বলছে আজকে নাকি নিয়ে আসবে। তো ডিম অমলেট করেছি, আর রয়েছে যে ঘরের যেগুলো আলুর চিপস বানিয়েছিলাম ওগুলো ভাজা করেছে, আর রয়েছে পুঁই শাকের তরকারি, আলু বেগুন পুঁই শাক একখানে ঝোলঝাল করে মানে রান্না করেছি। এখন নাকি লবণই হয়নি। যতটুকু রান্না করেছি এতটুকু খাওয়ার জন্য যথেষ্ট কিনা বন্ধুরা বলো তো তোমরা? তো চলো আমিও খেয়ে নেই। যা রান্না করেছে ওগুলো তো যথেষ্ট ঠিকই আছে, কিন্তু এক তরকারি প্রত্যেকদিন খেতে ভালো লাগে না। আর আমাদের বাড়িতে এখন আগে যেগুলো সবজি তোমরা দেখেছো, এখন কিছুই নেই। না পটল আছে, না কাঁকরোল আছে, না সাতপুতি আছে, শুধু বাড়িতে পুঁই শাকটাই আর কি আছে, আর কিছু নেই। সব মানে এখন ওগুলো তার এই সিজনে আর কি হয় না, সব শেষ হয়ে গেছে, এর জন্য আর কি নেই। থাকলে থাকতে, গাছটা সব মরে গেছে। শুধু পটল হয়, পটলটা হয়, কাঁকরোল হয় 2-1টা করে ভাজা খাওয়ার মতন, ভাজা সেদ্ধ। আর সোনা বাবা আজকে বায়না ধরেছে এই ঘরে ঘুমাবে। তো খাওয়া দাওয়া স্নান সব হয়ে গেছে, একবারে স্নান করে ঘুম পাড়িয়ে দিলাম। তো দেখো খুব সুন্দর ঘুমাচ্ছে। আর ঘুমোতে ঘুমোতে ও মানে এক এক সময় এক এক দিকে চলে যায়, এর জন্য বালিশগুলো দেখো সাইডে সাইডে দিয়ে দিয়েছি, এইদিকে পুতুলটাকে দিয়ে দিয়েছি। আর আমি এইদিকে দেখো কী সেরেছি মনে হচ্ছে মাথায় আমার চুলই নেই, ন্যাড়া মাথা মনে হচ্ছে, কীরকম যেন দেখা যাচ্ছে। এদিকে লেগেছে, এগুলো তুলিয়ে নিই। সে কবে হেনা এনে রেখেছি, আজ দেই কাল দেই করে আর দেওয়া হয় না। কবে মানে পরশু দিন বুঝি নিয়ে আসলাম, হ্যাঁ পরশু দিন নিয়ে আসি, তো মনেই থাকে না আর কি। তো মানুষ কালকে থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, আর আমি আজকে নিয়ে মাথায় আর কি হেনা করলাম। তো এটা কালকেই কিন্তু মানে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম হেনাটা। তো সোনা বাবা ডিস্টার্ব করবে দেখে ওকে একদম ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরে আর কি দিলাম। ভেবেছিলাম সকালবেলায় দিব, দিলে এতক্ষণে শুকিয়ে যেত, ভালো হতো। তো সকালবেলা রান্না বান্না খাওয়া দাওয়া অনেক হাবিজাবি কাজ করলাম, তো অতক্ষণ এটা মাথায় নিয়ে ওগুলো কাজ শেষ না হওয়া পর্যন্ত স্নানও করতে পারবো না। তো এর জন্য পরে সকালে দেয়নি, ভাবলাম সব কাজ শেষ করে তারপরে আর কি দিব। আর তোমার দাদাভাই দেখো সুন্দর করে আমাকে এটা মাথার মধ্যে দিয়ে দিল। মাথায় লাগানো কথা, তাই এবার বলছি সুন্দর করে বলতে বলতে অনেক সময় অনেক কথা আর কি ভুলভাল কথা মুখ থেকে আর কি বের হয়ে যায়। তো যাকে এখনই স্নান করব, কেন জানি ভালো লাগছে না, বেশিক্ষণ রাখতে পারবো না মনে হচ্ছে আজকে রাত। ভাবলাম একটুখানি আর কি রাখি, তো মাথাটা কেন জানি না মানে এত ব্যথা করতেছে, মনে হচ্ছে মাথার মধ্যে একটা ভারী বোঝা নিয়ে আছে, এরকম একটা লাগতেছে।
তো চলো, এদিকে তোমাদের দাদাভাই মাথার মধ্যে দিয়েছে শুধু লেবু, এক প্যাকেট পুরোটাই ভিজিয়েছি, ভাবলাম তোমাদের দাদাভাইকেও একটু দিয়ে দিব, তো আবার দিল না, বলে যে আমার তো আর চুল পাকেনি। তা আমাকে আমার কি চুল পাকছে, এটা চুল পাকার জন্য না, এটা তো আর কালার হবে না, তাই না, এটা চুলের একরকম খাদ্য, হেনা তো মাসে মাসেই করতে হয়, তো আমরা সেই জায়গায় 1 বছর পর পর করি, আমি আর কি 1 বছর পর পরই করি, খুব একটা দেওয়া হয় না। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে কাজ বাজ এত ঝামেলার মধ্যে না, এই যেরকম করে দিয়ে থাকা মানে এই সময়টাই হয় না, এর জন্য দেওয়া হয় না। তো পরে ও দিল না, তো পরে পুরোটাই আমি দিয়ে দিয়েছি, ও দিয়েছে শুধু মাথায় লেবু, খুশকি হয়েছে মাথায়। তো দিয়ে আজকে একটু গেছে হচ্ছে মাঠে, পুজোর মাঠে গেছে। সবসময় তোমার দাদাভাই শুধু কথা শোনায় যে আগে সারাদিন পুজোর ওখানে পড়ে থাকতো, মানে পুজোর হাবিজিবি কাজ বাজ করতো, স্টেজ ফেজ বানাটা না, তো বিয়ের পর এমন হয়ে গেছে পুজোর মানে মাঠটাতেই যেতে পারে না। তো এর জন্য আজকে তো ব্লগ দেওয়া হবে না, কালকে ব্লগ শ্যুট করিনি, কালকেও ভীষণ মাথা যন্ত্রণা ছিল, এর জন্য কালকে কিছুই করিনি। তো আজকেও এগুলো দিয়ে মাথা ব্যথা করতেছে, এদিকে তো আমার আরও অনেক কাজ আছে। তোমাদের দাদাভাই তো আয়োজন এদিকে শুরু করে দিয়েছে, মানে ওর যেটা আর কি কাজ, নারকেল ছুলতে, এদিকে দেখো কত যে ঘাম ঝরাচ্ছে, একদম স্নান করে দিছো গো তুমি, ইস তোমাদের দাদাভাই ঘামে একদম। তো কালকে আর কি মাসির বাড়ি গিয়েছিলাম, মাসির জন্য যে শাড়িটা এনেছিলাম আর মামামের জন্য একটা ড্রেস এনেছিলাম, তো ওই দুটো দিতে গিয়ে মাসির বাড়ির থেকে 2টো নারকেল নিয়ে আসছে। তো দেখো সুন্দর করে নারকেল 2টোকে ছুলেছে, আর সোনা বাবা একটা নিয়ে ঘুরতেছে, দেখি বাবা, দেখি দেখি দেখি, ও এটা কি বলো, নারকেল কে খাবে বাবা, এটা কি হবে, নারকেলটা দিয়ে কি হবে, কি হবে, নারনিন, নাড়ু, আর নাড়ুগুলো কে খাবে পরে, তাই। আর এইদিকে আমার এই যে মাথাটা ধুয়ে এতক্ষণে একটু আর কি হালকা লাগছে, মনে হচ্ছে যে এতক্ষণ মানে মাথার বোঝাটা আর কি এতক্ষণে নামলো, এতক্ষণ বোঝা নিয়েছিলাম। তো চলো এদিকে আমি ওই যে ঘরের মধ্যে ওইদিকে ওই যে দেখো হাঁড়ি বালতি এগুলো নিয়ে গিয়ে রেখেছি, ওইদিকে আমিও শুরু করে দিই, একটু একটু করে নিয়ে সময় লাগতে পারে, তাই না, একবারে এত কিছু করতে গেলে নারকেলটা তারপর পোড়াতে হবে গো, হয়েছে অত ছুলতে হবে না, ধুয়ে ইয়ে করে দাও, ধুয়েই ফাটাও নাকি ফাটায় ধো গো, আবার আঁকা বাঁকা হবে না, এমন ভাবে ছুলতেছে তোমাদের দাদাভাই, মনে হয় যে এই দুটো দিয়ে না জেনে আরো কি করবে। আর আমি এখানে যে নারকেল কোড়ানিটা ধুয়ে এনে রাখলাম, নারকেলগুলো থালের মধ্যে এলাকা একটু ঝরতে দিবে, ধোয়ার পর একটু জল থাকে। আর এটা হচ্ছে আমাদের এই যে নতুন নারকেল কোড়ানি, যেটা তোমার দাদাভাই আমাকে কিছুদিন আগে বানিয়ে দিয়েছিল, এখনও কিন্তু মানে এটা দিয়ে কোনো কাজই করা হয়নি, আজকে প্রথম, দুর্গাপুজো দিয়ে শুরু। খাওয়া দাওয়া করে উঠে গ্যাসটাকে আগে সুন্দর করে ধুয়ে দিয়েছি, যে গ্যাসের মানে ওভেন টোভেনগুলো এখনও লাগাইনি, এভাবেই আর কি আছে, গ্যাসের ওভেনটা, তারপর হচ্ছে টেবিলটা সব দেখো সুন্দর করে ঝকঝক করে ধুয়েছি। তো এখানে যে তিল এনেছে তোমার দাদাভাই, তিলটা একটু ঝাড়তে হবে, তিলগুলো দেখো কত সুন্দর একদম সাদা ফুটফুটে, একটুকু তিলের গায়ে কোথাও দাগ নেই। তো এখানে কত 250 গ্রাম নাকি 1 পোয়া তিলের, ওই 250 1 পোয়া তো একই, তো এই 1 পোয়া তিল এনেছে, অল্প করে এনেছে। আর এখানে এই যে হাঁড়ি এগুলো সব ধুয়ে রেখেছিলাম সেদিন, তোমরা তো দেখেইছো, তো এগুলো মুছে নিয়ে আসলাম। গুড় আছে, কারণ মুড়ির মোয়া করবো, তো একটু বড় সড়ো বাসন তো লাগবে রাখার জন্য, এর জন্য ওইটাই নিয়ে আসলাম, ওটা ধোয়া ছিল। মুড়িটা কালকে এখানে ঢুকিয়ে রেখেছি, ওর শুটা হয়েছে নাকি আবার হয়নি। তো এদিকে কিন্তু আমার দেখো এই যে মুড়ির মোয়া রেডি, এখন শুধু এগুলোকে পাক দিতে হবে। আর একটু ধরবে গো, কড়াইটা হয়ে গেছে ছোট, একবার ভাবলাম যে গুড়গুলোকে ইয়ে করে তারপর কিছু একটা ইয়ের মধ্যে ঢেলে দেবো, তারপর ভাবলাম না এখানেই করি, আরো ওরকম বাসন নেই পরিষ্কার করা। বাবা তুমি একটু এক জায়গায় বসে আমি অল্প অল্প করে কটা করে মুড়ি দেই, তাহলে হবে দিব, আর অল্প কটা দাও, আমি দেই দাও বাবা, তুমি পিড়িটা নিয়ে বসো। ঠিকঠাক পাক আসছে, কতটুকু পুরোটাই দিয়ে দিছো ইয়া গুড়, না ইয়ে তিলের জন্য তুমি বাবা বাবা কি বলো, পিড়ি নাও পিড়ি নাও, বসো নাও, পিড়িটা এখানে পাতো, ঠিক আছে আমি পেতে দেবো, দাঁড়াও।
পরিষ্কার হয়েছে একদম। তাড়াহুড়ো করতে গিয়ে আজকে এমন একটা সর্বনাশ করেছি, মানে কি আর বলি। তোমাদের দাদা ভাই এবার তাহলে আমি নিজের একটা কথা বলি, আমি আমার কথাটা বলি, যদি আমার কথাটা খারাপ হয় ঠিক আছে তোমরাও কমেন্ট করে বলবা যে দাদা ভাই তুমি ঠিক বলছো না। আমি তোমাদের দিদি ভাইকে পুজোর 1 মাস আগে থেকে বলি যে পুজোর সময় যেন কোনো কাজ না থাকে, যা করার পুজোর আগে কমপ্লিট করতে হবে, আর পুজোতে শুধু ঘোরাঘুরি খাওয়া দাওয়া এনজয় এটাই শুধু বাকি থাকবে। কিন্তু তোমাদের দিদি ভাই সেটা মানছে না, ওনার মতন চলছে। তো দাঁড়াও বলতে তো আমার শেষ হোক কথাটা। তারপরে তোমাদের দিদি ভাই এখন দেখো আজকে এই যে কাজ করতে গিয়ে দেখো, এবার তোমাদের দিদি ভাইয়ের মুখে শুনো যে কাজটা কি করেছে। এমনিতে তো আনন্দ ফুর্তি সব গোল্লায় যাচ্ছে, সব বাড়িতেই পড়ে আছি আমরা, ঠিক আছে। মানুষ কালকের থেকে ঘুরতেছে ষষ্ঠীর থেকে আমাদের গ্রামে, কিন্তু আর আমরা সপ্তমীতে এখন বাজে রাত্রি কটা বাজে, 7টা বাজে, আমরা এখনো এই যে তোমাদের দিদি ভাই এরকমই আছে। তো এবার বলো কাহিনী তোমার কি আছে। তো আমি বলি, এই যে দেখো তিলটা, তোমাদের দিদি ভাই এদিকে মোয়া বানাচ্ছিল, তোমাদের যেটা দেখালাম মোয়াটা তো সেরকম হলো না, পরে আবার কি বলে হ্যাঁ অন্যটা পরে আবার আর কি গুড় দিয়ে তারপরে আবার বানিয়েছে, আর আচ্ছা হলো ওটা কোনোভাবে। তারপরে করতে গেছে তিলের মোয়া। তিলের মোয়া করতে গিয়ে কি করেছে, তিল ভাজাভাজি নেই, খালি গুড় ভেজে গুড়ের মধ্যে দিল ঢেলে। এবার ওই মুহূর্তে আবার আমি লক্ষ্য করলাম যে কি ব্যাপার, তিল তো ভাজলো না, তিল তো ভাজার শব্দ দেখলামও না শুনলামও না। এইবার আমি বললাম কিবার ভাজলা না, এই বলতে বলতে ঢাইলে দেওয়াও শেষ। তারপরে দেখো জলের মধ্যে দিয়ে এগুলো ধুয়ে ঠুয়ে এখন কালকে শুকোতে হবে। মানে এগুলো জলে না ধুলে তো ওই কি বলে তোমার গুড়টা থেকে গেলে তো আবার ভাজতে পারবে না। তো এই জন্য এই যে এই ব্যবস্থা করে অর্ধেকটা মোটামুটি দেওয়া হয়েছে। আর কি কি বানালো ওইটা ওই ঘরে রেখে এসেছে, মানে ঝামেলার মধ্যে আর তোমাদের শেয়ার করা হয়নি। পাপ্পার সঙ্গে খাওয়াচ্ছিলাম আর এদিকে খুব ডিস্টার্বও করছে ও। তোমাদের দিদিভাই আজকে হেনা করেছে, মাথা ব্যথা করছে, হঠাৎ করে করলে তো প্রবলেম হবে। হ্যাঁ, তো সব মিলে আমার কথা হচ্ছে এটাই যে এগুলো বাকি এই সমস্ত কিছু যদি পুজোর আগে করা যায় তাহলে কিন্তু মন ভরে আনন্দ করা যায়। পুজোর আগে দেখো তো, পুজোর আগে তখন থেকে তোমার টিউশন, ফাঁকা টাইম পাও বলো? ওগুলো কথা বাদ দাও, ফাঁকা টাইম পাই না। পুজোর আগে করে রাখলে এখন সবকিছু মানে আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে চলা যায়। সব একদম এখানে ভরায় রেখে দিছি। তোমার দাদাভাই তাড়া দিচ্ছিল, এখানে কিছু আছে, এখানে তো কিছু নাই। আমি কি জানি তোমার কোথায় কি আছে, কোথায় রাখছো? ওইটা এটা খুঁজতেছিলাম, এটা তো শুধু মনে আছে। তিলটা রেখে দিয়েছি, ওইটা কালকে বাকি ভেজা তিলটা শুকাবো, আর তার সাথে বাকি এক্সট্রা যেটা আছে এই যে অর্ধেকটা রেখে দিয়েছি, এগুলো কালকে ধুইতে লাগবে। তিলগুলো খুব একটা ভালো না, এমনি তো একটা গন্ধ। আমিও অতটা খেয়াল করলাম না, এটা দেখে আনা উচিত ছিল আমার। ও বাবা কি গো, দেয়াল তিলটা ঘরে এত দেয়াল আমার কি নেই, আমাদের দেয়াল নেই। তো সব এখানে এই যে ক্যামেরা ঢোকায় রেখে দিছি, রাখার ইয়ে নেই। মানে আগে কি সুন্দর মুগের টিন পাওয়া যেত, মানে তেলের যে টিনগুলো হয় ওরকম টাইপের, এখন ওগুলো পাওয়া যায় না। ওগুলোতে করে রাখলে ভালো হয়। আমরা তো ছোটোবেলা দেখতাম মাসিরা ওই মুড়ি খাইতে ওগুলোতে রাখতো, মোয়া বানিয়ে ওগুলোতে রাখতো। আর আমার ওই গ্রামও নেই টিনও নেই, এর জন্য আমি দেখো সুন্দর করে পেপারের ভিতরে রেখেছি। এই হচ্ছে মুড়ির মোয়া, দুই রকমের। এটা প্রথমবার বানিয়েছি, তারপরে তো হলো না। তারপরে এই যে এগুলো আবার গুড় দেওয়া হয়েছে, যার লাল গুড় আর কি, পরে লাল হয়েছে বেশি, গুড় দেওয়া আছে বেশি। চলো ওটা দেখাও। আর হচ্ছে এখানে নারকেলের নাড়ু। আচ্ছা এটা তো আমি গরম এখানে ঢুকাইছি, কিরকম ঘামে যেতেছে গো, নষ্ট হয়ে যাবে বলো? হবেই তো, তুমি একটু ঠান্ডা করা করি নাই, তুমি ধোয়া দিলা যে তুমি তাড়া দিতেছো। আমি তাড়া দিচ্ছি, ঢালে রাখতা, পরে ইয়ে করতে। তো এই যে দেখো বন্ধুরা, আমরা কিন্তু রেডি হয়ে পড়েছি সকলে। সোনাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। বাবা দেখাও, এদিকে মুখটা দেখাও। এই যে বুকু দেখাও দেখাও সোনার আজকের লুক। হয়েছে ওখানে ধরে না, বোমাকে দেখাও।
আর আমি হচ্ছে এই যে ধরো গেল বছরের শাড়িটা, ও গেল বছর তার আগের গেল বছরের শাড়ি, তাই না? মানে 2 বছর আগের আর কি শাড়ি। কেমন লাগছে তোমাদের দিদিভাইকে? কিন্তু মনে হচ্ছে কি 2 বছর আগে শাড়ি মনে হচ্ছে এবার পুজোতেই নিয়েছি। একদমই না। হ্যাঁ, এখানে তো লেখা নেই যে এটা আমি অনেকদিন আগে নিয়েছি, এবারে এই পুজোতে এটাই নিয়েছি, এই মনে করে আর কি পড়েছি। কেমন হয়েছে? কোন তাড়াহুড়ো করে আর কি সাজালাম। তোমাদের দাদাভাই আমার সাজা দেখে বলতেছে 4 ঘন্টা লাগবে, 10টা বেজে যাবে বাড়িতে। কয়টা বাজে এখন? 8টা হয়তো বাজে, 8:30 বাজে। 2.5 ঘন্টা লাগলো। 7টারও পরে শুরু করছি। 1.5 ঘন্টা মানে কম কথা। তা 1.5 ঘন্টা আমার তো কখনোই এসে সোনাকে রেডি করাইলাম, সবকিছু মিলি। সরি, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দিয়েন। আর তোমার কি তুই গেঞ্জি পরো নাই? পড়ছি। দাও তোমাদের দাদাভাইকে দেখাই। তোমাদের দাদাভাইয়ের এই যে এইটাই হচ্ছে লুক, এরকম করে থাকবে ম্যানো কুইন। তোমাদের দাদাভাই গেল বছরের শার্ট পরেছে, গেল বছরের শার্ট, গেল বছরের প্যান্ট, এই যে জুতাও বুঝি গেল বছরের, তাই না গো? সব কিছুই গেল। আমার কাছে কোনো কিছু গেল বছর না, আমার কাছে সব নিউ। ওই তো আমিও তো নিউ মনে করে পড়েছি। না চলো, দেরি হয়ে যাচ্ছে, আর দেরি করি না। চলো, এটা কেন বের করলে? ওটা তো তুমি তো বের করলা, আমি করি নাই তো। তো প্রথমে চলে আসলাম আমাদের স্কুল মাঠের পুজোর মণ্ডপে, কারণ ওই বাইরের থেকে শুধু প্যান্ডেলই দেখা হয়েছে, এখনও মাঠের ঠাকুর দেখা হয়নি এবছর। গেল বছর তো মানে প্যান্ডেল করার আগে, মানে ঠাকুর যেদিন নিয়ে আসে সেদিনই ঠাকুর দেখে গেছি। তো এবছর এই যে আজকে প্রথম আর কি মণ্ডপের ভিতরে ঢুকে আর কি ঠাকুর দর্শন করলাম। আর এবারের ঠাকুরটা কিন্তু আমাদের খুব সুন্দর হয়েছে, সবগুলো ঠাকুরে গোল্ডেন কালার করেছে। আর দেখো এই যে ঠাকুরের চারপাশ দিয়ে ফুল দিয়ে সাজিয়েছে, এর জন্য কিন্তু খুব সুন্দর লাগছে। তো এইদিকে এখন আরতি প্রতিযোগিতা হবে, আর এদিকে যে ডান্স চলছে, আর মাম্মামদের নাচ দেখে সোনা বাবাও দেখোটে যে উঠে পড়েছে। আজকে একদিনে কিন্তু আমরা অনেকগুলো ঠাকুর দেখেছি, অনেক জায়গায় গিয়েছি। তো এটা হচ্ছে আমাদের শিলডাঙ্গা গোডাউনের পরে যে পুজোর মণ্ডপটা, এটাও খুব সুন্দর হয়েছে। আর এটা পুজোর মণ্ডপের থেকে আর কি বাইরে যে মানে সিনারিগুলো করেছে, এগুলো বাইরে খুব সুন্দর সুন্দর দেখার জিনিস আর কি করেছে। দেখো এই যে ঝর্ণা করেছে মাঝখানে, তার মাঝখানে একটা গণেশের বাড়ি বানিয়ে দিয়েছে খড় দিয়ে। আর ঝর্ণার জলের ফেনাগুলো এমন সুন্দর করে পড়ে আছে, মনে হচ্ছে ওগুলো বরফ। এই যে এখানকার মণ্ডপের ভিতরের প্রতিমাটা আমাদের গেল হয়েছে। তো চলো ঠাকুর দেখা হয়ে গেছে, এখানে প্রসাদ খাওয়াচ্ছে, খিচুড়ি প্রসাদ। এই বিষয়টা কিন্তু ভালো লাগে, প্রত্যেকটা পূজার মণ্ডপে যদি এরকম করে প্রসাদ খাওয়াতো, তাই না? পুজো মানে ওখানে যদি প্রসাদ না থাকে তাহলে যেন একটা কীরকম লাগে, তাই না? তো এই জায়গাটায় প্রত্যেক বছরই আর কি প্রসাদ খাওয়ায়। তো প্রসাদ খেয়ে পরে সোজা চলে আসলাম আমাদের নিশিগঞ্জের প্রথম আর কি পূজার মণ্ডপে, মানে যেটা আমরা যে স্কুলে পড়েছি নিশিময়ী হাই স্কুল, ওই স্কুলের সামনে আর কি এই পূজার মণ্ডপটা। তো এখানে এসে আর কি একটা জিনিস দেখলাম, যেটা প্রত্যেকটা পূজার মণ্ডপে আর কি থাকা দরকার। 19শে সেপ্টেম্বর যে আমাদের জুবিন গার্গ মারা গেছে, উনি কিন্তু আমাদের বাংলার অনেক গান গেয়েছে, কিন্তু সেই জায়গায় কিন্তু আমাদের বাংলার মানুষের ওনার জন্য আর কি সেরকম শ্রদ্ধাঞ্জলি কিন্তু দেখলাম না আর কি। কিন্তু আমার তো ওর ভিডিও দেখলেই একদম প্রচণ্ড কান্না চলে আসে। তো এই যে এখানে দেখো ওর ফটো লাগিয়েছে, মানে দেখে খুব ভালো লাগলো। দেখে মনে হয় না যে মানুষটা নেই। আজকে এই দুর্গাপুজো যে হচ্ছে, আজকে মানে পুজোর সাথে সাথে কিন্তু ওনার পুজো আর কি হচ্ছে, উনি একদম সবার কাছে ভগবানের মতন। তো পরে আসলাম হচ্ছে, এটা কোন জায়গা জানি না, রাত্রিবেলা ঠিক বুঝতেও পারছি না। তো এই জায়গার মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে নিশিগঞ্জ নিশিময় হাই স্কুলের সামনের পুজোর মণ্ডপ, দেখে তো মনে হচ্ছে এটা রিয়েলি মন্দির। তো বন্ধুরা এই যে ফাইনালি আমরা বাড়িতে চলে আসলাম, এখন মনে হয় 11টা পার হয়ে গেছে। 12টা বাজে। 12টা? হ্যাঁ বাবা 12টা বাজে, দেখছো তো? আর তুমি আসতে চাও না? হ্যাঁ দেখলে কানের পুরো তো আমার কানটা একদিনেই ব্যথা হয়ে গেল। হ্যাঁ সোনা বাবাকে দেখো, ও একদম চশমা পরে আর চশমা খুলতে যাচ্ছে না। আর মানে আমরা ঘুরতে গেছি, আসার পথে এমন ঘুম দিয়েছে, রাত্রি হয়ে গেছে, অত তো ঘুমানোরই সময় হয়েছে, ঘুমিয়ে পড়েছে। আর এদিকে মাঠে এসে কিছুতেই ডাকছে, মানে অনেকক্ষণ থেকে ডাকছে, ও কিছুতে উঠবে না। অনেকক্ষণ ডাকার পর তারপর উঠলো, উঠে তো দেখে সবাই নাচতে, তারপরে একদম ওরও
স্টেজে গিয়ে নাচ করবে, আবার স্টেজে নেচে ঠেচে তারপরে আর কি আসলো। আর এই চশমাটা আমার নেওয়া হয়েছে, দেখি বাবা দাও দাও চোখে দাও, গুছিয়ে রেখে দিল। দেখাও সবাইকে দেখাও, দেখাও তোমাকে কেমন দেখা যায়। পড়ো 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 পড়ো, ভেঙে যাবে, অত আর পড়বে না, রেখে দিই। রেখে দাও রেখে দাও। আমি ভাবছি যে 11টা বাজে, 12টা বেজে গেছে, তাহলে ও এখন খাবে দুধটা না। আমরা তো ওইদিকে ওই যে প্রসাদ খেয়েছি, এই জন্য বাড়ির এসে আর রান্না বান্না করতে লাগছে না। তোমার দাদা পুরো একদম পেট ভরে গেছে, আর আমি গরম দেখে একদম খেতেই পারছিলাম না, এত গরম আর একদম আটা আটা হয়েছিল খিচুড়িটা। বলো সোনা বাবা তো একটুকু মুখে দেয়নি, ভাবছিলাম ওকে একটু খাইয়ে দেয়, তাহলে রাতের খাওয়ার ঝামেলাটা ওখানেই চুকে যেত। তো ও এমনিতেও ওকে যাওয়ার আগে ওকে খাইয়েই নিয়ে গেছি, বলো শুধু আমরাই দুপুরে খেয়েছি। তো চলো চেঞ্জ করে ঘুমিয়ে পড়ে, অনেকটা রাত হয়েছে। আবার দেখা হচ্ছে কালকে নতুন দিনের নতুন রূপে, আর কি নতুন দিনে নতুন রূপে, ঠিক আছে? তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে আর সবাই কি হলো জমিয়ে আনন্দ করো। টাটা, বাই বাই, গুড নাইট। আজকে তো সোনা বাবা নাচ করেছে, আজকে সোনা বাবার জন্য পুরস্কার নিয়ে আসেনি। মাম্মাম নাচ করে একটা জগ পুরস্কার নিয়ে আসছে, তো কালকে নাকি সোনা বাবাদের জন্য পুরস্কার নিয়ে আসবে। কালকে 2 ভাই বোনের কম্পিটিশন হবে।